পিপাসাতে বিন্দা নমস্কার জানিয়েছেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে রুকনুজ্জামান, কেমন আছেন? আপনি ভালো আছি। পিপাসাতে সব ঠিক আছে। তারপর হচ্ছে মুশফিকা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হাসান ঠিক আছে। তারপর হচ্ছে রিনা রয় নমস্কার দিয়েছেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শামসুল হক রনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে নুরুল হাসান, ইয়েস। শরীফুল আহসান, তারপর হচ্ছে মাশরুফা নিপা, তারপর হচ্ছে তৌসিফ, থ্যাংক ইউ যারা জয়েন করেছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। তাবাসসুম মৌসুমি, তারপর হচ্ছে জাহিদ শিকদার, সেবরুল ইসলাম, তারপর হচ্ছে মারুফ, আমি এইমাত্র জয়েন করলাম। আসসালামু আলাইকুম স্যার, ঠিক আছে, গুড। জান্নাত এ, তারপর হচ্ছে তসলিমা আমিন, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তাজুল ইসলাম হৃদয় নড়াইল থেকে, তারপর হচ্ছে রবিনা সুলতানা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, যেই লেকচারগুলো পিডিএফ দেওয়া হয়নি আমি এটি দিয়ে দিব। হ্যাঁ, আপনারা পিডিএফ লেকচার নিয়ে এত বেশি হাইপার হবেন না, কারণ হচ্ছে মেইন হচ্ছে আমাদের যে ক্লাসটা, কারণ পিডিএফে আমাদের লেকচারেরই আমরা পিডিএফ শিটটা দেই। তো আমাদের যেহেতু স্মার্ট বোর্ড, প্রতিটা অঙ্ক কিন্তু এখানেই আমরা দেখতে পাচ্ছি যে কী কী অঙ্ক আছে। ঠিক আছে, আপনি চাইলে ভিডিওটা পজ দিয়ে কিন্তু প্রতিটা অঙ্ক দেখতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের জন্য বাসায় প্র্যাকটিস করার জন্য যে অঙ্কগুলো দেই সেইগুলো কিন্তু এখানে থাকে, আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো চলুন আমরা আজকের আলোচনায় চলে যাই। আজকের যে আলোচনা কি, যে সমীকরণ সমাধানের যত পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, সমীকরণ সমাধানের যত পদ্ধতির মধ্যে এই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি। ঠিক আছে, যে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি আর গুণন পদ্ধতি। আমরা তিনটা পদ্ধতি দেখব, কারণ হচ্ছে বিশেষ করে অষ্টম নবম শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছেন তাদের লিখিত পরীক্ষা আসতে পারে, বা চাকরি পরীক্ষা অনেক সময় ইন্ডিকেট করে দিতে পারে যে এই সমীকরণটা আর্গুণন পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতিতে বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দিন। এটা গেল। আরেকটা হচ্ছে আমরা তিনটা পদ্ধতি দেখার পরে আমরা বুঝতে পারবো যে কোন পদ্ধতিতে খুব সহজেই উত্তর বের করা যায়, সমাধান। ঠিক আছে, সেটা আমরা দেখব। তো চলুন আমরা প্রথমে দেখছি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা খেয়াল করেন, হোয়াট ডাজ ইট মিন, এর আগে বুঝতে হবে যে প্রতিস্থাপন পদ্ধতি মানেটা কি, যে সাবস্টিটিউশন মেথড। আচ্ছা প্রতিস্থাপন হচ্ছে কি, একজনকে উঠাইয়া আরেকজন বসা, এটা হচ্ছে প্রতিস্থাপন। ঠিক আছে, মনে করেন যে এই যে এটা একটা, মনে করেন যে বাসের এখানে 3টা সিট, এখানে মনে করেন যে 3টা সিট আছে, তাই না? এখানে মনে করেন যে এই জায়গায় একজন লোক বসা, এই জায়গায় একজন লোক বসা। আপনি কি করলেন যে ভাই আপনি এখানে আসেন, আমি এখানে আসি, মানে একজনের জায়গায় আরেকজন ইন্টারচেঞ্জ করা, প্রতিস্থাপন করা। ঠিক আছে, প্রতিস্থাপন করা, ওকে। বা মনে করেন যে এখানে এ আছে, এখানে বি আছে, আপনি কি করলেন, এর জায়গাটা বি দ্বারা প্রতিস্থাপিত করলেন এবং বি এর জায়গাটা এ দ্বারা প্রতিস্থাপিত করলেন। এটা হচ্ছে প্রতিস্থাপন। তো সেম ভাবে আমরা এখানে কি করব, এই সমীকরণ থেকে একটা মান বের করবো, এক্স অথবা ওয়াই মানটা বের করে এই মানটা এই সমীকরণে বসাবো, এই মানটা এই সমীকরণে বসাবো। তো চলুন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে নবম শ্রেণীর বইয়ের উদাহরণ 2। এই ক্ষেত্রে আমরা এইটাকে দিলাম হচ্ছে 1 নং সমীকরণ, এটাকে দিলাম হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, আচ্ছা খেয়াল করেন, এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, এইভাবে আপনারা তো জানেন এই মেথডগুলো লেখা, তাই না? তাহলে 1 নং সমীকরণ আমি কি আছে এখানে দেখেন তো। আচ্ছা 1 নং সমীকরণ থেকে যেখানে আপনি দেখেন কত সহজে করা যায়। আপনি চাইলে দেখেন এখানে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 আছে, তাই না? এখন আপনি এই সমীকরণ থেকে কোন মানটা সহজে বের করতে পারবেন, এটা দেখেন তো কোন মানটা। আপনি যদি খেয়াল করেন এখানে টেকনিকটা, আমি যদি এই এক্স এর মানটা বের করি তাহলে ওয়াইটা ওই পাশে পাঠিয়ে দিতে হবে। এবং খেয়াল করেন আমি দেখাচ্ছি, এখানে মনে করেন যে এটাই রাখলাম, তাহলে এক্স এর মানটা যদি আমি বের করি তাহলে ওয়াইটা এই পাশে পাঠিয়ে দিলাম। তারপরে এক্স এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখেন, এই যে এক্সটা রাখতে হইলে 2টা দিয়ে এই পাশে ভাগ দিতে হবে। তাহলে আমি এই যে ভাগ দিতে গেলে কি হচ্ছে, এই যে একটা ভগ্নাংশ চলে আসতেছে, তাই না? এটা গেল একটা নিয়ম। আপনি চাইলে এখানে তাহলে এক্স এর মানটা না বের করে যদি আমি ওয়াই এর মানটা রাখি, এখানে খেয়াল করেন তাহলে কি হচ্ছে, ওয়াই এর মানটা যদি আমি রাখি তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমি ওয়াইটা এই পাশে রেখে কি করলাম,
একে যদি ওই পাশে পাঠাই দিই, তার মানে আমার কোনো ভগ্নাংশ আসতেছে না। দেখেন তাহলে y ইকুয়াল টু 8 মাইনাস 2x আসতেছে, তাই না? তার মানে এটা করে বেটার। আপনি চাইলে দুটোই করতে পারেন। এখন দেখেন x এর মান নিয়ে চাইলে আপনি 2 নঙ্গে বসাতে পারেন, অথবা y এর মান নিয়ে আপনি চাইলে 2 নঙ্গে বসাতে পারেন, যে কোনো একটা, কোনো সমস্যা নেই। ওকে, আমরা সহজটাই বসানোর চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা। আমরা কি করবো, সহজ মানটা বের করবো। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা এটা করব এখন কি, যে আমরা এই পাশে ওয়াইটা রাখবো এটা, এই যে এটা, তার মানে এটা কি দেন হচ্ছে আমরা 3 নং সমীকরণ। আচ্ছা, তাহলে এখন এই ওয়াইটা নিয়ে আমি 2 নং সমীকরণে বসাবো, যে 2 নং ওয়াইয়ের মান 2 নং এ বসিয়ে পাই। ওকে, এগুলো কিন্তু লিখিত মেথড আমি দেখাচ্ছি, কিন্তু আপনি যখন প্রিলি আসবে এত কিছু লিখতে হবে না, কীভাবে সমাধান করবেন সেটাও দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই যে দেখেন আমার 2 নং সমীকরণটা হচ্ছে কি এটা। এখন দেখেন এখানে যদি আমি ওয়াইয়ের মানটা বসাই দেন, এই যে ওয়াইয়ের মানটা আসছে এটা বসান, ওয়াইয়ের মানটা যদি আপনি বসান, তাইলে দেখেন তো ওয়াইয়ের মান বসাচ্ছেন হচ্ছে 8 মাইনাস 2x ইকুয়াল টু 5, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এখানে 3x, তারপরে এই 2 দিয়ে ভিতরে গুণ দিতে হবে, তার মানে 16, এই -2 দিয়ে যদি 8 দিয়ে গুণ দেই, তাহলে মাইনাসের এই -2 দিয়ে যদি মাইনাসের 2x গুণ দেই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 দিয়ে 4x, তারপর হচ্ছে 5। আচ্ছা দেখেন এখানে 3x, এখানে 4x, তাহলে 7x। আচ্ছা, এই 16টা ওই পাশে চলে যাবে, তাহলে ওই গেলে কি হচ্ছে, তাহলে দেখেন এই যে 5 আর হচ্ছে 16 এ হচ্ছে 21 হয়, তার মানে হচ্ছে এই যে 7x ইকুয়াল টু হচ্ছে 21, তার মানে এই x এর সাথে 7টা কি আকারে আছে, গুণ আকারে আছে। ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে 21 ভাগ 7, তার মানে উত্তর হচ্ছে 3। তার মানে x এর ভ্যালু আসলে কত, 3। এই ভ্যালুটা আপনি এখন 3 নং সমীকরণে বসিয়ে দিবেন। এই যে x এর এই ভ্যালুটা 3 নং সমীকরণে যদি আমি বসিয়ে দিই, তাহলে কত হয় দেখেন, 8 মাইনাস এই যে 3 দোকানে 6, তার মানে এই যে দেখেন 8 মাইনাস 6 মানে হচ্ছে 2। তার মানে ওয়াই এর মান আমরা পেলাম কত, ওয়াই এর মান পেলাম হচ্ছে আমরা এটা, আর হচ্ছে x এর মান পেলাম হচ্ছে আমরা এটা। তো শিক্ষার্থী বুঝতে পেরেছেন, x এর মান পেলাম 3 এবং y এর মান পেলাম 2। ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? প্রতিস্থাপন এগুলো আমাদের আছে তৌসিফ, জানি এগুলো নবম শ্রেণীর বই থেকে নিয়েছি। স্যার জ্যামিতি ক্লাস কবে নেবেন? বীজগণিত শেষ হয়ে সারলে আপনাদেরকে যে কোর্স প্ল্যান দিয়েছি, ওই কোর্স প্ল্যানটা যদি দেখেন তাহলে তো বুঝতে পারবেন যে আমরা একেবারে কোর্স প্ল্যান ধরে কিন্তু টপিক ধরে কিন্তু আলোচনা করতেছি। তাহলে আমাদের বীজগণিত আমরা মাঝামাঝি পর্যায়ে রয়েছে, আরও কিছু বীজগণিতের ক্লাস আছে। বীজগণিত শেষ হবে, নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে জ্যামিতিতে ঢুকবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই সিস্টেমটা খেয়াল করেন, আমরা কি করবো, একটা সমীকরণ থেকে x বা y এর মান বের করবো। এই যে এখানে দেখাইছি আমরা y এর মানটা বের করে নিয়ে 2 নং সমীকরণে ওই মানটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে একটা মান চলে আসছে, ওই মানটা নিয়ে আবার 3 নং সমীকরণে বসিয়ে দিব, আরেকটা মান চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন? সুয়েল বলছে, আসসালামু আলাইকুম স্যার, গণিতের প্রতি যে ভয়টা ছিল তা আপনার ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে কেটে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ইনবক্সে মেসেজ দিয়েছিলাম। আচ্ছা, ইনবক্সে মেসেজ দিবেন, সমস্যা নেই। আমাদের 8 জন মডারেটর সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত পেজে কর্মরত থাকে। আপনারা সারাক্ষণই মেসেজ দিলে ইনশাল্লাহ পাবেন। হয়তো আমাদের অনেক মেসেজ আসে, একটু রিপ্লাই পেতে হয়তো অনেকে একটু লেট হতে পারে, কিন্তু তাও এত বেশি লেট না, বড় জোর 2-3 মিনিট এর মধ্যে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? যেন নিচের, আচ্ছা, আল্লাহ তুমি মহান বাংলা লেখার জন্য নিচের লেখাগুলো বোঝা যায় না, এটা আপনি সাবটাইটেলগুলো কীভাবে রিমুভ করতে হয় ইউটিউব দেখে দেখবেন, যে হাউ টু রিমুভ সাবটাইটেল ফ্রম ফেসবুক লাইভ, এটা দেখবেন। ওকে, আচ্ছা, ওকে। সালেহ আহমেদ রবিন বলছে, আপনি কি একদিন সেট শেষ করতে পারবেন? আমরা চেষ্টা করব, না হইলে আমাদের যদি শেষ না হয় 2 দিন যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখন আসেন অপনয়ন পদ্ধতিটা কি, অপনয়নের ইংরেজিটা কি সেটা খেয়াল করেন, যে ইলিমিনেশন কথার অর্থ কি, বাদ দেওয়া, এটা অর্থ কি, বাদ দেওয়া, রিমুভ করা। ওকে, মেথড, এটাও নবম শ্রেণীর একটি প্রশ্ন,
সেম প্রশ্নটাই দুইবার রয়েছে, এক উদাহরণ 2ও এটা আলোচনা, 3ও এটা আলোচনা হয়েছে। খেয়াল করেন এই সেম প্রশ্নটা আমরা এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। খেয়াল করেন এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন এটা পদ্ধতিটা কি অপনয়ন, অপসারণ বা বাদ দেওয়ন, এই পদ্ধতির নামই হচ্ছে এটা। তাহলে কি বাদ দেওয়ন এখানে? খেয়াল করেন এই যে এক্স অথবা ওয়াই দুইটা সমীকরণ এমনভাবে আমরা প্রসেস করব যেন আমরা শুরুতেই এক্স অথবা ওয়াইয়ের একটা রাশি বাদ দিতে পারি। খেয়াল করেন তো এখানে কি আছে, এখানে কি আছে দেখেন তো, -2y। আচ্ছা, তাহলে এই যে দেখেন আমি যদি এটাকে +2y করতে পারি, তাইলে এই দুইটা সমীকরণ যখন আমি যোগ করব, তাইলে -2y আর +2y কাটা চলে যাবে। দেখেন যে এই যে +2y আর -2y তখন কি চলে যাবে, যদি আমি যোগ করি তখন এইটা কাটা চলে যাবে, তাই না? তাহলে এই যে সমীকরণটাকে দেখেন তো কি করা লাগছে আমার, তাহলে আমার এই যে সমীকরণটাকে 1 নংটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাইলে তো এখানে 2 আসে ওয়াই সাথে, তাই না? তাহলে 2 দিয়ে গুণ করতে পারি। খেয়াল করেন আমার টার্গেট হচ্ছে আমি যে কোনো, যেমন ওয়াই দূর করতে হলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এখন আচ্ছা ফর এক্সাম্পল আপনি এক্স দূর করতে চাচ্ছেন, এক্স দূর করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? এক্স দূর করতে হলে কি করতে হবে? আচ্ছা, এক্স দূর করতে হলে এই যে দুইটা এক্সকে সেম করতে হবে। আচ্ছা, দুইটা এক্সকে সেম করতে হলে দেখেন তো এখানে এটা হচ্ছে 2x, এটা 3x, তাহলে এই দুইটা লসাগু, দুটো ভিন্ন জিনিস, দুইটা লসাগু হচ্ছে 6, দুটো লসাগু কত 6। আচ্ছা, তাহলে এই দুই জায়গায় 6 করতে হবে। আচ্ছা, এটাকে 6 করতে হলে, এখানে 6 করতে হলে এটাকে 3 দিয়ে গুণ দিতে হবে, এটাকে 6 করতে হলে এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে দেখবেন যে এই 6x 6s হয়ে গেছে। তখন যদি আপনি আবার দুইটা দেখেন কি আছে, এটাও প্লাস এটাও প্লাস, তাইলে যদি আমাকে x রিমুভ করতে হয় বা দূর করতে হয়, তাহলে একটি সমীকরণ থেকে আরেকটি সমীকরণ তখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে কখন কি করা লাগবে সেটা আপনাকে দেখতে হবে। ওকে, তো চলুন প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা তাহলে 1 নং দেখেন, 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ গুণন 2 আর 2 নং সমীকরণ যেভাবে বা সেভাবে থাকুক। তার মানে আমরা প্রসেসটা কি করছি খেয়াল করেন যে 1 নং সমীকরণ 2, হ্যাঁ, প্লাস 2 নং সমীকরণ, ওকে, করে পাই। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণ কি, 1 নং সমীকরণ 2 দিয়ে গুণ করলে খেয়াল করেন তো একটা জিনিস, 1 নং সমীকরণ 2 দিয়ে গুণ করলে এখানে কত আছে 2x, তাহলে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4x প্লাস তারপর হচ্ছে 2y প্লাস এটাকে 2 দিয়ে গুণ করলে 8 দোকানে 16, তারপরে 3x মাইনাস 2y, তারপর হচ্ছে 5। ওকে, আচ্ছা দেখেন এখন আমি যদি যোগ করব, এটা যোগ করবো, দেখেন যোগ করলে এটা কাটা চলে যায়, তারপর 4 আর সাথে কত হয় 4 আর 3 কত হয় 7x, তারপরে দেখেন যে এই যে 21 হচ্ছে, 16 আর 5 21 হচ্ছে, তার মানে x মানে 3 চলে আসলো। দেখতে পেয়েছেন x মানে 3 চলে আসলো। তারপরে আপনি যে কোনো একটা সমীকরণে x এর মান বসিয়ে দেন। মনে করেন যে আমি 1 নং সমীকরণে বসাতে চাচ্ছি, এই যে 1 নং সমীকরণে আমি বসাই 1 নং সমীকরণে, তার মানে এটা কত, এটা হচ্ছে 2x প্লাস y, তারপর x এর ভ্যালু হচ্ছে 3, তারপরে y, তারপরে এই পাশে 8, তারপরে দেখেন এই যে 3 দোকানে 6, 3 দোকানে 6, তার মানে 8 মাইনাস 6, তার মানে হচ্ছে 2। দেখেন তো দাদু ভাই কত সহজ উত্তর চলে আসলো। অপনয়ন পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি, এখন বুঝতে পেরেছেন? আরেকটা রয়েছে শেষে, সেটা হচ্ছে আর্গুমেন্ট পদ্ধতি, কিন্তু অপনয়নের চেয়ে সহজ কোনো পদ্ধতি কিন্তু নেই। এই জিনিসটা বুঝছেন? দেখেন কত সহজে কিন্তু উত্তর চলে আসলো আমাদের। আমরা সেম অঙ্কটা একটু আগে করলাম কি প্রতিস্থাপন পদ্ধতিতে, এখন করলাম অপনয়নে। অপনয়নে দেখেন সাথে সাথে কিন্তু আমাদের উত্তর চলে আসছে। বুঝতে পেরেছেন? এখন বুঝছেন কি না? এটা বুঝতে পেরেছেন? তাহলে কোনটা সহজ আপনারাই বলুন, কোনটা সহজ পদ্ধতি আপনারাই বলুন, কোনটা সহজ পদ্ধতি আপনারাই বলুন দ্রুত। এটা গেল অপনয়ন পদ্ধতি। আচ্ছা, অপনয়নে আমরা এখন কি করেছি খেয়াল করেন একটা জিনিস, যে আমরা এইখান থেকে আমাদের সুবিধা মতো, দেখেন আমরা ওয়াই দূর করলে আমার সুবিধা হয়, তাহলে ওয়াই দূর করেছি। কোনো প্রশ্নে দেখা যাবে এক্স দূর করা সহজ হবে, তাহলে এক্স দূর করবো, যে মানে যখন মানে যেভাবে স্টেপ নেওয়া লাগে সেভাবে নিব, ঠিক আছে? পিয়াস মাহমুদ ওয়াও অপনয়ন, ঠিক আছে, অপনয়ন বেটার। অপনয়নটা কিন্তু একেবারে ফিল করতে হবে, বুঝতে হবে। অপনয়ন পদ্ধতিতে আমরা খুব সহজেই সমীকরণ সমাধান করব। অপনয়ন, আচ্ছা খেয়াল করেন এখানে আমরা ওয়াই দূর করেছি, আমরা এখন এক্স দূর করব। খেয়াল করেন একটা জিনিস মাথায় রাখবেন, আমি সবসময় বলি কম খাবেন ভালো খাবেন, ঠিক আছে? আমরাও অঙ্ক কম শিখবো, একেবারে বুঝে বুঝে শিখবো। এক ক্লাসে 30টা অঙ্ক করা দরকার নাই, বুঝলে 10টা অঙ্কই যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এক্স দূর করতে চাইলে, এখান থেকে যদি এক্স দূর করতে চাই, তাহলে এই দুইটাকে কী করতে হবে 6x করতে হবে। 6x করতে হলে কী করতে হবে 1 নং গুণন 3, তারপর হচ্ছে বিয়োগ 2 নং
গুণন 2, তাই না? খেয়াল করেন, তাহলে 1 নংকে কী করবো, 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 দিয়ে গুণ করলে হচ্ছে কি 6x, তারপর হচ্ছে 3y, তারপরে 3 8 24, 24, ওকে। তারপরে এটাকে দেখেন, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি 6x, তারপর হচ্ছে গুণন 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4, তারপর হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 10। আচ্ছা, এখন আসেন, তাহলে কি বিয়োগ করতে হবে, বিয়োগ, বিয়োগ মানে খেয়াল করেন সব জায়গায় চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এই যে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করেন, এখন তার মানে এইটা কাটা চলে যায়, তাহলে এই যে 3y এটা প্লাসের 4y হয়ে গেছে, তাহলে হচ্ছে প্লাসের 7y, প্লাসের 7y। আর এখন দেখেন এই যে 24 থেকে কত চলে যাবে, 24 থেকে চলে যাবে হচ্ছে আপনার 10, থাকে হচ্ছে এই জায়গায় 14 হবে, আমি হ্যাং হয়ে গেছি, 14, হ্যাঁ 14 থাকে, 14 থাকে। এখন দেখেন y দিয়ে y রেখে যদি আমি 7 দিয়ে ভাগ দেই, তার মানে হচ্ছে 14 ভাগ 7, 2 আসতেছে, তাই না? 2 আসতেছে, ওকে। তার মানে ওয়াইয়ের মান কিন্তু সেম 2 আসতেছে, তাহলে ওয়াইয়ের মানটা আপনি যে কোনো এক জায়গায় বসাই দেন। এই যে 1 নং আমি ওয়াইয়ের মানটা বসাই দিচ্ছি, ওয়াইয়ের মানটা বসাই দিচ্ছি, তার মানে এটা 2, তার মানে এটা 8। তার মানে এখন ওয়াই, এই যে দেখেন যদি এইটা ওই পারে চলে যায়, তার মানে হচ্ছে এই, তাহলে 2x, তার মানে x মানে হচ্ছে 6/2, তার মানে হচ্ছে 3, ওকে। বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার? তার মানে আমরা যখন যেইটা ভালো লাগে সেটা আমরা রিমুভ করব, বাকিটা থেকে আমরা মানটা খুব সহজে বের করে ফেলবো। তো চলুন, এরপরে আসেন, এরপরে দেখবো হচ্ছে কি আর গুণন পদ্ধতি। খেয়াল করেন, আর গুণন পদ্ধতিটা একটু জটিল আছে বাকি দুইটার চেয়ে। তারপরে আমি একটু দেখাচ্ছি আর গুণন পদ্ধতিটা কিভাবে করবেন। আর গুণন পদ্ধতির জন্য এই যে মানটা আছে এটাকে এক পাশে নিয়ে আসবেন, মানগুলাকে এক পাশে নিয়ে আসবেন। খেয়াল করেন, আর গুণনের জন্য আপনাকে কীভাবে করতে হবে, এই সমীকরণটাকে আপনি লিখবেন হচ্ছে এইভাবে, এটাকে লিখবেন হচ্ছে 6x মাইনাস ওয়াই, এই মানটাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে এটা -1। সেমভাবে এটাকে লিখতে হবে হচ্ছে 3x প্লাস 2y, এই মানটা ওই পাশে চলে যাবে 13, -13, ওকে। আচ্ছা, এখন যেটা করতে হবে, খেয়াল করেন এখানে জিনিস একটা, এই যে x, তারপরে এখানে y দিবেন, এখানে 1 দিবেন, ওকে। আচ্ছা, খেয়াল করেন এখানে এই যে x এর নিচে কিভাবে করবেন, যখন x এর মান ধরবেন, খুব মনোযোগ, যখন x এর মান বের করবেন x এর, তখন এইভাবে এই যে এই সমীকরণের দিকে তাকান, এইটার সহগ এইভাবে গুণ হবে, এইটার সহগ গুণ এটার সহগ। তার মানে এখানে y সহগ কত, -1, তারপরে ওইটা কত আছে, গুণন হচ্ছে -13, খেয়াল করেন, তার মানে এইটা গুণ গেল, তারপরে এইভাবে গুণ হবে, এইভাবে। আচ্ছা, তাহলে এখানে একটা মাইনাস আছে, মানে এই নিয়মের মাইনাস, তারপর হচ্ছে এভাবে যদি গুণ করি আমি, তাহলে +2 গুণন -1, তাহলে 2 গুণন -1, ওকে, এটা গেল। তারপরে যখন ওয়াই করব, আচ্ছা তাহলে এখন কি করেছিলাম, উপর থেকে নিচে শুরু করছি, ওয়াইয়ের ক্ষেত্রে নিচ থেকে উপরে শুরু করব, নিচ থেকে উপরে, তখন কি করব, এই যে এইটার সাথে এটার গুণ হবে, আর গুণন। তার মানে খেয়াল করেন, তাহলে কি হচ্ছে 3 গুণন হচ্ছে -1, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে এই যে নিচ থেকে এটা গুনলাম, তারপর হচ্ছে খেয়াল করেন এই যে এই 6 দিয়ে এটার সাথে, খেয়াল করেন, তার মানে 6 গুণন -13, ওকে। আচ্ছা, তারপরে 1 এর ক্ষেত্রে যখন এইটা ধরবো আমরা, খেয়াল করেন তখন যেটা করব, এই যে প্রথমে কি করেছিলাম, উপর থেকে নিচ, তারপর নিচ থেকে উপর, এখন উপর থেকে আবার নিচ, তার মানে এই যে এখন এরকম হবে, তাহলে 6 গুণন 2 মাইনাস, তার হচ্ছে 3 গুণন -1, ওকে। আচ্ছা, এখন আসেন দেখেন, এখন আমরা এটা করতেছি, তাহলে যদি আমি করি, তাহলে এখানে কত থাকে দেখেন, মাইনাসে প্লাস, তাহলে 1 আর 13, তারপর হচ্ছে এই যে দেখেন এখানে এই দুটো গুণ করলে কত হয়, -1, এই দুটো গুণ করলে হচ্ছে -2 হয়, -2, তারপর এই মাইনাসের কারণে হচ্ছে +2 হয়ে যায়, এই গেল, ওকে। আচ্ছা,
তারপরে আসেন ওয়াইয়ের ক্ষেত্রে এখানে এই দুটো যদি আমি গুণ করি তাহলে -3, তারপরে আমি যদি এই যে 6 × 78, 78 আর হচ্ছে আপনার এইটার কারণে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 6 × 78, 78 এই, তারপরে আসেন 1, এই দুটো হচ্ছে 12, এই দুটো হচ্ছে 12, তারপরে এই দুটো যদি আমি করি তার মানে হচ্ছে 3 × 3 মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে 3। ওকে, এতটুকু ঠিক আছে? আচ্ছা, দীপ্ত কুমার বলছে আমাদের নতুন ব্যাচ এই ব্যাচটা যেদিন শেষ হবে এর পরের দিন এই ব্যাচের ক্লাস করতে থাকেন, এই ব্যাচটা যেদিন শেষ হবে এর পরের দিন থেকে ইনশাআল্লাহ নতুন ব্যাচ শুরু হবে। আচ্ছা, তার মানে দেখেন এখানে হচ্ছে এটা 15, আর এখানে এই যে ওয়াই, তারপর দেখেন 78 থেকে -3 চলে গেলে 75, তারপর এখানে দেখেন হচ্ছে থাকতেছে হচ্ছে 15। ওকে, আচ্ছা, এখন আমি দেখেন এখানে দুইটা পার্ট হয়ে গেছে, তার মানে এই যে x/15 ইকুয়াল y/75 ইকুয়াল 1/15, তার মানে এটা সমান এটা, আবার এটা সমান এটা, দুটো আমি আলাদা লিখতে পারি। খেয়াল করেন তো, তাহলে আমি লিখতে পারি যে x/15 ইকুয়াল 1/15, এটা একটা জিনিস। আবার আমি এটাও লিখতে পারি যে y/75 ইকুয়াল টু হচ্ছে 1/, এটা লেখা যায়, তাই না? আচ্ছা, দেখেন তো এখানে দুইটা জায়গায় নিচে কি আছে, 15 আছে, নিচে সেম জিনিস থাকলে বাদ দিয়ে দেওয়া যায়, অথবা আপনি আর গুণন করে বাদ দিতে পারেন, তার মানে এটা ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কি করেন দেখেন, যে আমি যদি আর গুণন করি তাহলে হচ্ছে 15y, এটা হচ্ছে 75, তারপর হচ্ছে ওয়াই রেখে যদি আমি 75কে 15 দিয়ে ভাগ দেই, তাহলে হচ্ছে 5 × 15 75, তার মানে ওয়াই ইকুয়াল টু কত আসতেছে 5 আর এখানে 1, ওয়াই ইকুয়াল টু কত আসতেছে 5 আর 1, বুঝতে পেরেছেন? এইটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই জানাবেন। বজ্রগুণন আমি লিখছি প্রথমে উপর থেকে নিচ, এক্স এর ক্ষেত্রে, ওয়াই এর ক্ষেত্রে নিচ থেকে উপর, তারপরে উপর থেকে নিচ, নিচ থেকে উপর থেকে নিচ, একের ক্ষেত্রে। বুঝছেন কিনা? গুণটা শুরু হবে এইভাবে, x = 1 আর y = 5, ঠিক আছে? এইটা কঠিন, এইটা না শিখলেও চলবে, কিন্তু আমি জাস্ট মানে যেহেতু আজকে আমার সমীকরণের আলোচনা, এই পদ্ধতিটা না দেখালেই নয়, বিশেষ করে যারা আমাদের অষ্টম নবম শ্রেণীর ছেলেমেয়েরা ভর্তি হয়েছে তাদের জন্য এটা হচ্ছে প্রয়োজন রয়েছে। কারণ হচ্ছে অনেক সময় বলাই থাকে যে আর্গুণন পদ্ধতিতে সমাধান করুন, আর্গুণন পদ্ধতিতে, কিন্তু আমরা যারা চাকরি প্রার্থী আমাদের জন্য বেস্ট হচ্ছে কোনটা, এখন আপনি বুঝতে পারবেন যে বেস্ট কোনটা, আমাদের জন্য বেস্ট কোনটা বললেন। এই 3টা পদ্ধতি দেখালাম, চাকরি প্রার্থীর জন্য বেস্ট কোনটা, বা চাকরি প্রার্থী যদি না হন, একাডেমিক স্টুডেন্ট যারা রয়েছেন, আমাদের তো সমীকরণ দেখা গেছে পাটিগণিত, জ্যামিতি, বীজগণিত, ত্রিকোণমিতি সব জায়গায় কিন্তু সমীকরণ সমাধান করা লাগে। সমীকরণ যদি সমাধান করেন আপনি, আর সেখানে যদি বলা না থাকে যে কোন পদ্ধতিতে সমাধান করতে হবে, তাহলে আপনি নিজের ইচ্ছা মতো নেবেন। সেই ক্ষেত্রে অপনয়ন বেস্ট, অপনয়ন না হলে প্রতিস্থাপন বেস্ট। ওকে, আর্গুণনটা দেখেন, আর্গুণনটা আমি বলছি, আর্গুণনটা খেয়াল করেন। আর্গুণনটা হচ্ছে যখন এক্স এর নিচে মান লিখবো তখন এক্সটাকে এইভাবে ধরবেন, এক্সটাকে খেয়াল করেন, এক্সটাকে এইভাবে ধরবেন, ধরে ওয়াইয়ের সহগের সাথে এটা গুণ চিহ্ন সহ, ওয়াইয়ের সহগ কত -1, এটা কত -13, তাহলে -1 গুণ -13 নাম্বার 1। তারপরে তাহলে আমরা উপর থেকে নিচে করলাম, তারপরে এখন করব যে এই সহগটা এই নিচের ওয়াই সহগ ওইটার সাথে গুণ করব, তার মানে কি নিচের ওয়াই সহগ কত আছে, এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাস এটা। ওকে, তারপর হচ্ছে +2 গুণন -1 দিলাম। আচ্ছা, এখন আসেন ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইটাকে এভাবে ধরবেন, তাহলে বাকি থাকে কি এক্স আর এই যে পূর্ণ সংখ্যাটা, তার মানে তাহলে এখন ওই এক্স এর ক্ষেত্রে কি করছিলাম উপর থেকে নিচ, আর ওয়াইয়ের ক্ষেত্রে এরপরে কি হবে দেখেন নিচ থেকে উপর, তাহলে কি এই যে দেখেন 3 গুণন -1, 3 গুণন -1, তাহলে 3 গুণন -1, তারপর হচ্ছে 6 গুণন -13, 6 গুণন -13। আচ্ছা,
তারপরে আসেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এই পূর্ণ সংখ্যাটার ক্ষেত্রে কি করব, যেটার ক্ষেত্রে এটা ধরে ফেলবে, এবার ধরলাম, তাহলে কি থাকে, এই যে এক্স আর ওয়াই সহগ থাকে, তাহলে কি করবে এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচ, উপর থেকে নিচ, তাহলে হচ্ছে 6 গুণন 2 মাইনাস 3 গুণন -1, এই যে ওয়াই সহগ কত, ওয়াই সহগ কত, ওয়াইয়ের পাশে কেউ নাই মানে কি 1 আছে, -1 আছে, তার মানে যে 3 গুণন -1। ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানাবেন, ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানাবেন। অপনয়নটা সবচেয়ে ভালো, অপনয়নটা, ওকে। আচ্ছা, এই পদ্ধতিটা আপনারা ভিডিওটা দেখবেন কয়েকবার, আশা করি পরে বুঝতে পারবেন, তবে সবার এই পদ্ধতি দেখার দরকার নেই, ওকে। আচ্ছা, ধরুন আমরা আলোচনায় চলে যাই। এখানে আমি এই যে আমাদের যেই নবম দশম শ্রেণীর যে বোর্ড বই থেকে আমি প্র্যাকটিসের জন্য আপনাদেরকে এই পুরা মানে প্রশ্ন মানে ইয়াটাই দিয়ে দিব, বইয়ের একটা ছবি, এটা আমি আপনাদেরকে আমাদের যেই পিডিএফে এটা দিয়ে দিব, ওকে, এটা আপনাদেরকে দিয়ে দিব আমি। আচ্ছা, এখন আসেন, এই জায়গায় একটা প্রশ্ন আসছে, যে চাকরি পরীক্ষা একটা আসছে, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3 এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 ইহা কি, মানে এইটা কি, এটা আসছে। খেয়াল করেন, এটা সরল সমীকরণ, সহ সমীকরণ, জোড়া সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এটার উত্তরটা হচ্ছে বি, সহ সমীকরণ। কিন্তু এই উত্তরটা মনে করেন যে এখন তো উত্তরটা আমি বললাম, কিন্তু এই জায়গাটা একটু আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন আছে। খেয়াল করেন, সরল সমীকরণ কি, এই জায়গাগুলো জানতে হবে। সরল সমীকরণ কি, সেই জিনিসটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। যে সরল সমীকরণ হলো এমন একটি বীজগণিতিক সমীকরণ যেখানে চলকের ভেরিয়েবল সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 1 হয়। মানে যেই সমীকরণের সর্বোচ্চ মানে ঘাত বা পাওয়ার থাকে 1, দেখেন এক্স এর এখানে পাওয়ার কত 1, যদি এরকম হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ইকুয়াল টু মনে করেন যে 1, তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে ঘাত দেখেন 2 পাওয়ার 2, এটা আর সরল সমীকরণ নাই, এটা সরল নাই, এটা 1-এর অধিক হয়ে গেছে, ঠিক আছে, গরল হয়ে গেছে, বুঝতে পেরেছেন। তার মানে যেই সমীকরণে চলকের বা ভেরিয়েবলের পাওয়ার 1 থাকবে সেটা হচ্ছে সরল সমীকরণ। আচ্ছা, এখন আসেন জোড়া সমীকরণ জিনিসটা কি। যখন দুইটা সমীকরণ থাকে, দুইটা সমীকরণ, হ্যাঁ, দুইটা সমীকরণ থাকে, এবং খেয়াল করেন কি বলছে, জোড়া সমীকরণ হলো দুটি সমীকরণের একটি সেট যেখানে দুটি বা ততোধিক চলক থাকে, 2 বা ততোধিক চলক। দেখেন এখানে কি, এই যে এক্স ওয়াই দুটি চলক রয়েছে, এবং এই সমীকরণগুলো একসঙ্গে সমাধান করতে হয়। সাধারণত দুটি চলক বিশিষ্ট সমীকরণকে জোড়া সমীকরণ বলা হয়। জোড়া সমীকরণ এই দেখছেন, দুটি সমীকরণকে দুই চলক বিশিষ্ট সমীকরণকে জোড়া সমীকরণ বলা হয়। তার মানে এখানে এক্স আর ওয়াই রয়েছে। আচ্ছা, জোড়া সমীকরণকে অনেক ক্ষেত্রে সহ সমীকরণও বলা হয়, সহ সমীকরণ। আচ্ছা, এখন আসেন, তার মানে আমাদের যে প্রশ্নটা, এটা আসলে জোড়া সমীকরণ হইতে পারে। এই যে আমাদের প্রশ্নের উত্তরটা কি হইতে পারে, খেয়াল করেন, জোড়া সমীকরণ হইতে পারে, সহ সমীকরণ হইতে পারে। কিন্তু বেসিক্যালি এই ধরনের প্রশ্ন আসলে মানে বেসিকটা তো আমরা জানলামই, কিন্তু দেখা গেছে যে প্রশ্নকর্তা এত অ্যানালাইসিস করে প্রশ্ন করে না। এখানে দুইটা অপশন রয়েছে যে পরস্পর কাছাকাছি, তো এই জন্য আমাদের তো পরীক্ষার হলে নম্বরটা পেতে হবে প্রথমত, তাই না। নম্বর পাওয়ার জন্য আমরা কি করব, যেহেতু প্রচলিত উত্তর হচ্ছে সহ সমীকরণ, আমরা প্রচলিত উত্তরটাই দাগাবো পরীক্ষার হলে, বুঝতে পেরেছেন, প্রচলিত উত্তরটা দাগাবো পরীক্ষার হলে। ক্লিয়ার। আকলিমাস স্যার, এটা কি অনেকটা ম্যাট্রিক্স ফর্মুলা পড়ে? আর্গুণন পদ্ধতিটা অনেকটা ম্যাট্রিক্সে আর্গুণন থাকে কাছাকাছি, এই জন্য আপনার মনে হচ্ছে যে ম্যাট্রিক্স ফর্মুলা পড়ে। আর্গুণন আপনার ম্যাট্রিক্সও আর্গুণন করা হয়, এই জন্য কাছাকাছি মনে হতে পারে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে কিনা, সমীকরণ, সহ সমীকরণ, সরল সমীকরণ ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। এই যে এখানে এটা 46তম বিসিএস আসছে, দেখেন 46তম বিসিএস আসছে। এই প্রশ্নটা খুবই সহজ না, কিন্তু এগুলো 46তম বিসিএস আসছে। তাহলে কি আছে, 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3, তারপর হচ্ছে 5x মাইনাস প্লাস ওয়াই ইকুয়াল 21 হলে এক্স ওয়াইয়ের মান কত, এক্স ওয়াইয়ের মান কত। আচ্ছা, খেয়াল করেন, এই ধরনের সমীকরণ যেহেতু এটা আমার প্রিলির জন্য, লিখিততে যদি আসে সেটা তো আমরা পারবোই, আমরা তো দেখিয়েছি 3টা পদ্ধতি। এখন মনে করেন যে যদি প্রিলিতে আসে আমরা কত সহজে করতে পারি, সেই জন্য আমরা অপশন টেস্ট, খেয়াল করেন, অপশন টেস্ট পদ্ধতি অবলম্বন করব। অপশন টেস্ট, এর একটা বিষয় আছে, অপশন টেস্ট, ওকে, অপশন টেস্ট আছে। আর একটা হচ্ছে সমাধান করা, ওকে। আচ্ছা, এখন দেখেন, এই যে এখানে দেখেন সরি, এখানে দেখেন এই যে দুটো সমীকরণ,
এখানে হচ্ছে মাইনাসের ওয়াই, একটা প্লাসের ওয়াই, এই দুটো সমীকরণ যদি আমি যোগ করি খুব সহজে আমি কিন্তু মান এক্স এর মানটা বের করতে পারি। অপশন টেস্টটা আমি পরে দেখাচ্ছি। তার মানে দেখেন তো আমি যদি এই দুইটা পাশাপাশি যোগ করতেছি, দেখেন যোগ করলে এটা চলে যায়, তাই না? তার মানে এখানে থাকে হচ্ছে 8 এক্স ইকুয়াল থাকে হচ্ছে 24 ইকুয়াল 24। আমি যদি এক্স রেখে যদি 24কে 8 দিয়ে ভাগ দিই, 3 8 24, তার মানে এক্স এর মান আসলো এটা। এক্স এর মান কত? 3। এক্স এর মান 3, এক্স এর মান 3। তাইলে এখন আমি যে কোনো একটা সমীকরণ এক্স এর মান বসান। দেখেন এক্স এর মান যদি আমি এই যে এই সমীকরণে যদি আমি এক্স এর মানটা বসাই, তার মানে হচ্ছে দেখেন, তার মানে এখানে 3 3 9, তার মানে ওয়াই, তারপর হচ্ছে এখানে 3। ওকে 3 খেয়াল করেন তাহলে 3। এখন আমি ওয়াই এর মানটা যদি বের করতে চান তাহলে এক কাজ করেন, একটু স্মার্ট হন, এইটাকে এই 3টাকে এই পাশে পাঠিয়ে দেন, ওয়াইটাকে এই পাশে পাঠিয়ে দেন। তার মানে দেখেন এখানে 9 থেকে 3 গেলে 6, এখানে ওয়াই, তার মানে 6 ইকুয়াল টু ওয়াই, যেই কথা ওয়াই ইকুয়াল টু 6 একই কথা, ঠিক না? তার মানে আমি এক্স এর মান পেলাম হচ্ছে 3 এবং ওয়াই এর মান পেলাম হচ্ছে 6। তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে আচ্ছা, এখন পরীক্ষার হলে আপনি যদি এইভাবে ভালো লাগে করলেন, কিন্তু যদি সমীকরণ জটিল হয় আপনি কি করবেন? অপশন থেকে নেবেন, এক্স এবং ওয়াই এর ভ্যালু নেন। দেখেন প্রতিটা সমীকরণে আমরা কি পেয়েছি, আমরা এটা একটু মুছতেছি, খেয়াল করেন। আপনি মনে করেন যে আমি এটা যে উত্তর সেটা তো আমি জানি না, আমি এখান থেকে শুরু করতেছি। তার মানে 2 এক্স, এই প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর ভ্যালু। ওকে আচ্ছা, তাহলে ধরি এক্স এর মান এখানে বসান, যদি আমি বসাই কি হয় দেখেন তো, মনে মনে বসাই দেন। 3 দুগুণে 6 মাইনাস হচ্ছে 5, আচ্ছা 3 দুগুণে 6 মাইনাস 5 কত হচ্ছে 1, এই পাশে কত 3, মিলতেছে? মিলতেছে না, উভয় পাশ মিলবে কিন্তু। আচ্ছা তার মানে এইটা হচ্ছে না, শুরুতে এটা বাদ, শুরুতে এটা বাদ। ওকে আচ্ছা, এরপরে আসেন এই অপশনটা দেখেন, আমি যদি চেক করি এই অপশনটা দেখেন, আমি যদি চেক করি তাহলে 3 3 9, 3 3 9, তারপরে 318, এই যে 3 3 9, তারপর হচ্ছে এই ওয়াই এর মান 6, তার মানে হচ্ছে এই যে 3, দেখেন এখানে 3 মিলে গেছে, এখানে 3 মিলে গেছে। বুঝতে পেরেছেন? অপশন টেস্টটা বুঝতে পেরেছেন? সেম ভাবে আপনি যদি এটাতেও করেন, দেখেন এখানে যদি এক্স এর মান আমি 3 বসাই, তাহলে এই যে দেখেন এটা মান আসবে কত, 3 5 15, আর এটা মান 6, তার মানে এই পাশে 21 আছে, তাই না? তার মানে এই পাশেও দেখেন 21, এই পাশে 21, উভয় পাশে 21 হইছে, 21 মিলছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা জানাবেন। দ্বিঘাত কি? মুফাজ্জল হোসেন ভাই বলছে দ্বিঘাত কি? দ্বিঘাত সমীকরণের ক্লাস আমাদের রুটিনে দেখবেন, দ্বিঘাত সমীকরণের ক্লাস আমাদের পরে রয়েছে। যেই সমীকরণে এক্স এর পাওয়ার ওয়াই এর পাওয়ার মানে 2 থাকে সেটাই দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, যেই সমীকরণে চলকের পাওয়ার বা ভেরিয়েবলের পাওয়ার 2 থাকে সেটা দ্বিঘাত সমীকরণ, সেটা আমরা এর পরের ক্লাসে দেখব ইনশাল্লাহ। সুহেল আহমেদ, জোড়া সমীকরণ দিলে বোল হওয়ার কথা না, যেহেতু আমরা একেবারে আপনাকে জোড়া সমীকরণ কি সেটা দেখালাম উদাহরণ সহকারে, কিন্তু প্রচলিত অর্থে মানে উত্তরটা বল নিতে পারে। এই জন্য বলছি যে প্রচলিত অর্থে বা নম্বর অ্যানসার করার জন্য সহ সমীকরণ দিবেন। ওকে, কারণ প্রচলিত বইগুলোতে এভাবে এটা মানে দেখানো হয়েছে। ওকে ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এটা কি বলছে, এক্স প্লাস 2y ইকুয়াল টু 7 এবং 2x মাইনাস 3y ইকুয়াল টু 0 হলে এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান কত? খেয়াল করেন, খুব মনোযোগ। তাহলে এখন দেখেন তো আমি এই সমীকরণটা, এই যে দুটো সমীকরণ আমরা একটু লিখছি, দুটো সমীকরণ পাশাপাশি লিখছি, হ্যাঁ পাশাপাশি লিখছি। আচ্ছা এই দুটো সমীকরণ মানে খুব সহজে যদি আমি সমাধান করতে চাই, খেয়াল করেন জাস্ট আমি যদি এই সমীকরণটাকে যদি আমি খেয়াল করেন, এই সমীকরণটা যদি এই যে এক্সটা যদি আমি দেখেন এখানে 2x এখানে x আছে, আমি চাইলে খুব সহজে এইটাকে 2x করে ফেলতে পারি। 2x করে কি করব? প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, তার মানে এইটা দেখেন তো আমি যদি এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে সমীকরণটা কি হয়? 2 দিয়ে গুণ দিলে সমীকরণটা হয় এরকম, এই যে 14 নাকি? এটা যদি আমি 2 দিয়ে গুণ দিই, আচ্ছা আর এটা যা আছে তাই রেখে দিলাম। ওকে আচ্ছা, এখন এই দুটো সমীকরণ থেকে আমি বিয়োগ, এই যে দেখেন 2x যোগ কিন্তু 4x হয়ে যাবে, আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে সবগুলো চিহ্ন কি হবে? চেঞ্জ হয়ে যাবে, তাহলে এইটাও চেঞ্জ হবে। আচ্ছা খেয়াল করেন, তো এইটা কাটা চলে যায়। তারপরে দেখেন এই যে 4y আর এটা হচ্ছে প্লাসের 3y, তার মানে হচ্ছে 7y, আর এইখান থেকে যখন 0 আছে 14 হবে কত হলে? 14 হলেই। তারপরে দেখেন y
কেজি রেখে যদি আমি 7 দিয়ে ভাগ দেই, তার মানে কত আসতেছে? 2 আসতেছে। তার মানে y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2। আচ্ছা দেখেন তো y ইকুয়াল টু 2 কয়টা অপশনে আছে? দেখেন আমি যেহেতু পরীক্ষার হলে স্মার্ট হতে হবে, আমার আর x এর মান বের করার প্রয়োজন নাই, কারণ দেখেন অপশনে y এর ভ্যালু, এই শেষেরটা y এর ভ্যালু একটা জায়গায় আছে যে y2। তার মানে আমার দ্বিতীয়টা করা দরকার আছে কিনা বলেন তো? x এর মান আর বের করার প্রয়োজন আছে কিনা এই অঙ্কের জন্য? এই অঙ্কের জন্য আমার আর x এর মান বের করার প্রয়োজন আছে কিনা বলেন? এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর আপনারা তো, আমরা তো মানে সমীকরণ সমাধান করার জানি, তাহলে আমরা যখন মানে পুরো এখন আর বাকিটা করাচ্ছি না, কারণ বাকিটা আপনারা পারবেনই, তাই না? কিন্তু আমি জাস্ট ওয়ে অফ মানে আনসারিং, আপনি পরীক্ষা হলে কীভাবে আনসারটা করবেন, কিভাবে অ্যাডভান্সলি চিন্তা করবেন, সেই ব্যাপারগুলো দেখাচ্ছি। কারণ হচ্ছে এই জায়গায় আমার অপশনের দিকে মানে কয় না, যত পরিস্থিতি তত ব্যবস্থা। তো এই জায়গায় আমার যেহেতু ওয়াইয়ের জায়গায় একটাই ভ্যালু আছে 2, তাহলে যদি আমার এখানে থাকতো আরেকটা 2, তাহলে আমার এক্স এর মানটা আবার চেক করা লাগতো। ওকে, তো আর আমরা খুব সহজে চাইলে কিন্তু আমরা এক্স এর মানও বের করতে পারি। যেমন এখানে যদি আপনি বসাই দেন যে এই যে এখানে যদি ওয়াইয়ের মান বসান, তাহলে এটা 4 আসবে। তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল টু 7। তার মানে এই যে এক্স এর মানটা যদি বের করতে চান, তাহলে ওয়াই এই পাশে যদি 4টা মাইনাস করে দেন, তাহলে 3 চলে আসলো। আমার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছেন? এগুলো ভেরি ইজি। ওকে, আচ্ছা এইটা খেয়াল করেন। এইটা কি বলছে যে 2x প্লাস 3y ইকুয়াল 36, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 16 হলে এর সমাধান কত? দেখেন সেম জিনিস, এই যে এইটা অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো চাকরি পরীক্ষা কিন্তু আসছে, কিন্তু আমরা এই সহজ সহজ অঙ্কগুলো কিন্তু পারি না, ভয় পাওয়া যাবে না। এই যে দেখেন এই যে দুইটা, এরা কিন্তু অঙ্ক করেই দিচ্ছে। দেখেন তো এখান থেকে কোনটা বাদ দিবে এখন বলেন তো? 2x তারপর হচ্ছে 3y, এটা দেখেন এখানে আমার আর গুণ টুন কিছুই দেওয়া লাগতেছে না। দেখেন 2x মিলে গেছে, 2x মিলে গেছে না দুই জায়গা থেকে? আচ্ছা মিলে গেলে তাহলে আমি কি করবো এখন? এটা 1 নং সমীকরণ চিন্তা করেন, এটাকে 2 নং সমীকরণ চিন্তা করেন। তাইলে এই যে উপরটা থেকে নিচেটা আমি বিয়োগ করে দিব। তো বিয়োগ করলে সব জায়গায় চিহ্নগুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এটা কাটা, তাহলে দেখেন 3y প্লাসের মাইনাসের y, তাহলে এখন থাকে কি 2y। আচ্ছা 36 থেকে 16 গেলে থাকে হচ্ছে 20। তার মানে y ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 20কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, থাকতেছে হচ্ছে 10। y ইকুয়াল টু 10, বুঝতে পেরেছেন? y ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 10। ওকে, y ইকুয়াল টু 10। তাহলে y ইকুয়াল টু 10 কয় জায়গায় আছে? এই যে দেখেন এই যে 3 জায়গায় আছে y ইকুয়াল টু 10। দাদু ভাই এখন x এর মান কিন্তু বের করতে হবে, কারণ এখন y যেহেতু আমার মানে 3 জায়গায় আছে 10, তাহলে y এর মান বের করে কিন্তু আমি শিওর হতে পারছি না। এখন আমাকে x এর মানটা বের করতে হবে। আচ্ছা x এর মান কোথায় বসাইলে আমি সহজে বের করতে পারবো y এর মান? দেখেন এখানে যদি বসাই y এর মান, তাহলে x এর মান বের করতে পারবো, এখানে বসাইলে বের করতে পারবো। কোথায় বসাইলে আমার সহজ হবে? দেখেন এখানে বসাইলে আমার সহজ, যেহেতু এখানে একটা y আছে। তাহলে খেয়াল করেন আমি এখানে বসাচ্ছি, তাইলে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 16। তাইলে এখানে খেয়াল করেন যদি আমি এটা 10 বসাই, তাহলে কি হচ্ছে? এই 10 ওই পারে চলে যাবে। তাহলে 2x ইকুয়াল টু 16 মাইনাস 10, তার মানে হচ্ছে এখানে 6। তার মানে 2x মানে 6, তার মানে x মানে হচ্ছে 3, x মানে 3। ক্লিয়ার কিনা? x মানে 3 কোথায় আছে? তার মানে আমাদের অপশন কোনটা? অপশন বি নাকি? ঠিক আছে তো না? x মানে 3, y মানে 10। ওকে, আচ্ছা এইটাও দেখেন আমরা চাইলে এখন অপশন টেস্ট করে চেক করতে পারি। অপশন টেস্ট দেখেন 3 বসান আপনি, x এর জায়গায় 3 বসান, তাহলে x এর জায়গায় 3 বসালে কত হয়? এই যে 3 দোকানে 6, y এর মান কত? 10। তখন তো এই দুটো মিলে কত? 16 হয় কিনা? এই পাশে 16 আছে, 16 হয় কিনা? 16 হয়। আপনি কিন্তু সমীকরণের ক্ষেত্রে পরীক্ষার হলে নিজেই নিজেকে যাচাই করতে পারবেন যে আপনার উত্তরটা হয়েছে কিনা। এটা হচ্ছে সমীকরণের মানে শুদ্ধি পরীক্ষা, বুঝতে পেরেছেন? ছোটবেলায় করছেন না, এখন জাস্ট একটু রিভিশন দেওয়া, তাই তো? ছোটবেলায় তো করছেন, এখন জাস্ট একটু কি দেওয়া? রিভিশন দেওয়া, বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। দেখেন অনেকগুলো চাকরির পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছে।
আচ্ছা, তারপরে আসেন 5 নাম্বারটা দেখেন। 5 নাম্বারটা একটু টুইস্ট আছে, দেখেন যে ব্র্যাকেটের ভিতরে কি করছে 6x মাইনাস ওয়াই, তারপর হচ্ছে কমা দিয়ে দিচ্ছে হচ্ছে 13, তারপর ইকুয়াল দিছে কি 1, তারপর হচ্ছে 3x প্লাস 2y হলে এক্স ওয়াই এর মান কত। এইটা হচ্ছে একটু টুইস্ট, এটা অনেকেই বুঝবেন না। এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2020 সালে তৃতীয় পর্যায়ে আসছিল, 2020 সালে নিয়োগ পরীক্ষা, 22 সালে সংগঠিত হয়েছে পরীক্ষাটা। আচ্ছা খেয়াল করেন, এই টাইপের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই অংশ সমান এই অংশ, এই অংশ সমান এই অংশ। ওকে, বুঝতে পেরেছেন? এই যে এইটা মানে ব্র্যাকেটের এই পাশের প্রথম অংশ ব্র্যাকেটের ওই পারের প্রথম অংশের সমান। তার মানে আমি সমীকরণটাকে এইভাবে লিখতে পারি কিনা জাস্ট একটু দেখেন তো, ইকুয়াল টু 1, যেটা 1। তারপরে খেয়াল করেন যে এইটা সমান এইটা, তার মানে দেখেন তো আমি এইটা এইভাবে লিখতে পারি কিনা যে 3x প্লাস 2y ইকুয়াল 13 লেখা যায় কিনা? লেখা যায়, লেখা যায়। আচ্ছা এখন খেয়াল করেন তো, এই দুটো সমীকরণ থেকে যদি আমি সমাধান করতে চাই তাহলে কি করতে হবে? এই যে দেখেন আমি চাইলে এক্সও বাদ দিতে পারি, চাইলে ওয়াইও বাদ দিতে পারি, কিন্তু দেখেন এখানে জাস্ট যদি আমি 2 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু 2y হয়ে যাচ্ছে। এখানে জাস্ট 2 দিয়ে গুণ দিলে, তার মানে খেয়াল করেন তো, এটাকে 1 নং সমীকরণ দেন, এটাকে 2 নং সমীকরণ দেন। এখন আমরা লিখতে পারি কিনা দেখেন তো, তার মানে 1 নং সমীকরণকে যদি আমি 1 নং সমীকরণকে খেয়াল করেন, এখন কোনটা থেকে কোনটা বিয়োগ করবেন সেটা একটা টুইস্ট আছে। দেখেন তো 1 নং সমীকরণে যদি আমি 2 দিয়া গুণ দেই তাহলে এটা 2 হবে, তখন একটু ইয়ে হবে, মানে কি জটিল কিছু না, জাস্ট আমরা খেয়াল করেন যে 1 নং গুণ 2 বিয়োগ, নাকি বিয়োগ করা লাগবে না, যেহেতু এটা মাইনাস এটা প্লাস, তাহলে যোগ করলেই হবে। তাহলে 1 নং গুণ 2 যোগ 2 নং, ওকে করে পাই। খেয়াল করেন তাহলে 1 নংকে আপনি যদি 2 দিয়ে গুণ দেন, তার মানে হচ্ছে এটা 6x, তারপর এটা হচ্ছে 2y, ওইটাকে 2 দিয়ে গুণ দিলে 2, তারপর এটাকে আমার কিছু করা লাগতেছে না, তাহলে যা থাকুক তাই। তারপর হচ্ছে 3x, তারপর হচ্ছে 2y, তারপর হচ্ছে এটা 13। আচ্ছা এখন এই দুটো যোগ করবো, যোগ করলে দেখেন এটা মাইনাসের 2y, এটা প্লাসের 2y কাটাকাটি, তারপর হচ্ছে 12 আর 3 15x, তারপর এই পাশেও 15, তার মানে x মানে হচ্ছে 1, x মানে 1 কোথায় আছে দাদু ভাই? খেলা শেষ। x মানে y কোথায় আছে? এক জায়গায় y আছে, এক জায়গায়। দেখেন কত বড় অঙ্ক, কিন্তু খেলা শেষ কয়েক সেকেন্ডে, বুঝতে পেরেছেন? অঙ্ক অনেক বড় কিন্তু খেলা শেষ খুব সহজেই। মোসাম্মদ সাথী চৌধুরী মধু, ঠিক আছে, থ্যাংক ইউ মধু। মাহমুদুল হাসান সব ভুলে গেছি, ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, আবার মনে পড়ে যাবে এখন, ঠিক আছে? তার মানে এখন কি আমাদের আর এই যে আমরা কি বের করছি, এক্স এর মান বের করছি, আমাদেরকে ওয়াই এর মান বের করা এখানে প্রয়োজন আছে কিনা বলেন? এই অঙ্কে ওয়াই এর মান বের করার প্রয়োজন আছে কিনা? সবাই উত্তর দেন। এই অঙ্কে ওয়াই এর মান বের করার আর প্রয়োজন আছে কিনা? কোনো প্রয়োজন নাই। ওকে, পানি জান্নাতে থ্যাংক ইউ। আমাদের এলাকায় ডাকাত এসেছে, অ্যানাউন্স হচ্ছে কি আল্লাহ সবাইকে রক্ষা করুক। তাসফিয়াপুর এলাকা সিলেটে ডাকাত এসেছে। এটা কি গ্রাম এলাকা নাকি আপনার এলাকা? আচ্ছা তার মানে এইটার আর আমার ওয়াইয়ের মান বের করার প্রয়োজন নেই, ওয়াইয়ের মান আর বের করার প্রয়োজন নেই। ওয়াইয়ের মান আপনি বের করতে চাইলেও বের করতে পারবো, আমরা যে কোনো এক জায়গায় এক্সের মান বসিয়ে দিলে ওয়াইয়ের মান চলে আসবে। ওকে, আচ্ছা এখন আসেন 6 নাম্বার কি বলছে, এটা যে এক্স প্লাস 2y ইকুয়াল 4 এবং এক্স ইকুয়াল 2y হলে এক্স এর মান কত। দেখেন এটা অঙ্ক করে দিছে, অর্ধেকটা অঙ্ক করে দিছে, এখানে এক্স এর মান দিয়ে দিছে, তাই না? এক্স এর মান এই যে দেখেন এক্স এর মান দিয়ে দিয়েছে, তাহলে বলছে এই যে এক্স এর একটা ভ্যালু দিছে কি এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স এর মান কত? খেয়াল করেন এই যে সমীকরণে আমরা কি করব, এই সমীকরণে যদি এক্স এর মানটা বসিয়ে দেই, এই যে খেয়াল করেন এই সমীকরণটা কত, এক্স ইকুয়াল টু 2y ইকুয়াল টু 4, তাহলে এখানে এই যে এক্স এর ভ্যালুটা আমরা বসাই দেই যে 2y, তাহলে এই যে 2y ইকুয়াল 4, তার মানে এখানে 4y ইকুয়াল 4, তার মানে এই যে আমি যদি ওয়াইটা রেখে 4কে 4 দিয়ে ভাগ দেই, তার মানে 1, তার মানে y ইকুয়াল টু কত আসতেছে? y ইকুয়াল টু 1 আসতেছে। আচ্ছা y ইকুয়াল টু 1 আসছে, তখন আমি যদি x এর ভ্যালুটা বলছে বের করতে, তার মানে x ইকুয়াল টু, তাহলে y এর মান হচ্ছে 1, তার মানে এই যে এখানে y বসে দেন, তার মানে x ইকুয়াল টু, খেলা শেষ। বুঝতে পেরেছেন? কত দারুণ না?
বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা দ্রুত জানান। মাশরুফা নিপা আরেকবার বলেন, খেয়াল করেন এখানে কি আছে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল 4, আর এখানে বলা আছে এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে এই যে এক্স এর একটা মান দেওয়া আছে, এখানে এক্স এর মান দেওয়া আছে ওয়াই আকারে, এক্স এর সমান হচ্ছে 2y। তার মানে আমরা এই যে সমীকরণে এক্স এর এই জায়গায় এক্স এর মানটা বসাই দিলাম, এই যে এই জায়গায় এক্স এর জায়গায় কি লিখলাম 2y। তার মানে এটা দুইটা ওয়াই হয়ে গেল, তাহলে 2 টু 4y, 4y ইকুয়াল 4, তার মানে y ইকুয়াল টু 4/4 মানে 1। ক্লিয়ার? তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম। এখন এই সমীকরণে ওয়াই এর জায়গায় যদি আমি এই ওয়াই এর জায়গায় যদি 1 বসাই দিই, তাহলে আমার এক্স এর মান চলে আসলো কিনা আপু? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে। 7 নাম্বারটা খেয়াল করেন, কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 185, তারপরে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এত, এর একটি সমাধান কত? আচ্ছা দেখেন, এই ধরনের প্রশ্ন যদি আসে, এটা অনেক বড় একটা সমাধান, আপনি প্রিলিতে সাধারণত এটা কখনোই উত্তর করতে পারবেন না, রিটেনও আপনি হিমশিম খেয়ে যাবেন, অনেক বড় একটা সমাধান। ঠিক আছে, এখন এই ধরনের প্রশ্ন যদি আসে, আমরা যেটা করব খেয়াল করেন, এই ধরনের প্রশ্ন আসলে আমরা সবচেয়ে বেটার হচ্ছে অপশন টেস্ট করব। অপশন টেস্ট খেয়াল করেন, এইটা দেখেন যে এক্স এবং ওয়াই এক্স মাইনাস ওয়াই লিখে আছে ইকুয়াল 3, তার মানে এক্স ওয়াই এর পার্থক্য হচ্ছে 3। তার মানে খেয়াল করেন, এই যে দেখেন প্রতিটা পদের পার্থক্যই কিন্তু 3, প্রতিটা পদের পার্থক্যই কিন্তু এই যে দেখেন প্রতিটা অপশনের পার্থক্য 3। তার মানে আমি কিন্তু এই সমীকরণ দিয়ে কিন্তু আমি এখান থেকে উত্তর বের করতে পারছি না, ঠিক না? যেহেতু এই যে প্রতিটা অপশনের দুটি মানের পার্থক্যই 3, তার মানে আমি কোনোভাবেই কিন্তু বের করতে পারছি না। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি এই অপশনটা যদি চেক করি, খেয়াল করেন, তার মানে ধরে নিলাম যে প্রথমটা হইতে পারে, তাহলে 7 আর কত 4 আছে, তার মানে এখানে যদি আমি এক্স এর ভ্যালু 7 বসাই, তাহলে 7 7 49 যোগ হচ্ছে 4 এর বর্গ হচ্ছে 16। আচ্ছা, 49 আর 16 কি কোনোদিন এই যে এটা হবে না, তার মানে এই প্রথম অপশনটা বাদ। ওকে, আচ্ছা, এরপর আসেন দ্বিতীয় অপশনটা করলে কি হয়? এই যে 9 আছে আর 6 আছে, তাহলে 9 নং 81, তারপর হচ্ছে 6কে করলে হচ্ছে 36, এই দুইটাকে যোগ করলে কত হয়? এই যে 7 হয় আর হচ্ছে 11 হয়, 117 হয়, আমার 185 হয় না। সেমভাবে এটাকে করলেও হবে না, আমাদের এটার সাথে আমরা মিলাই 11 দিলে দেখেন, 11 যদি দেন 11, তার মানে এক্সকে যদি 11 ধরেন, তার মানে 11কে বর্গ করলে কত হচ্ছে? 11কে বর্গ করলে হচ্ছে 121, আর এরপর কত হচ্ছে 8 আছে, 8কে বর্গ করলে হচ্ছে 8 8 64। এখন দেখেন এই যে দুইটাকে করলে হচ্ছে 5, তারপর হচ্ছে এই যে 18, তার মানে হচ্ছে আপনি যদি এইটাকে আপনি অপশন টেস্ট করেন, তাহলে আপনার উত্তরটা মিলতেছে। এই ধরনের প্রশ্নে আমরা যদি প্রিলিতে আসে, আমরা এটা এইভাবেই করব, অপশন টেস্ট করে। ঠিক আছে, আর লিখিত আসলে লিখিত মেথড তো আপনারা জানেনই, লিখিত মেথড এটা বিস্তারিত অনেক হবে, এক্স ওয়াই এর মান বের করে আপনাকে বের করতে হবে, এটা একটু বড় হবে। কেউ 99-এ কল দেন, এতে সহজে অঙ্ক কেমনে হয়? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা এই ধরনের জটিল অঙ্ক আসলে আপনারা অপশন টেস্ট করবেন। আচ্ছা, এরপর আসেন, এখানে কি বলছে যে এক্স প্লাস 5y ইকুয়াল 16 এবং এক্স ইকুয়াল টু এত হলে ওয়াই এর মান কত? আচ্ছা, এক্স এর এই ক্ষেত্রে এই যে একটু আগে অঙ্ক আমরা এটা করেছি, আমরা এই টাইপের একটা অঙ্ক করেছি, এখানে একটা এক্স এর ভ্যালু দেওয়া আছে ওয়াই এর আকারে একটা এক্স এর ভ্যালু দেওয়া আছে। তার মানে এই সমীকরণে যদি আমি খেয়াল করেন, এখানে যদি আমি এক্স এর ভ্যালুটা বসাই দিই, তাহলে এক্স এর ভ্যালু কত? 3 - 3y প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে কত? 16। তার মানে থাকে কত? এখানে 2y থাকে, তার মানে হচ্ছে 16, তার মানে y ইকুয়াল টু হচ্ছে এই 16কে যদি আপনি ভাগ দেন, তাহলে হচ্ছে 8, তার মানে y ইকুয়াল টু 8। কি চেয়েছে? y এর মান। হয়ে গেছে, আমার খেলা শেষ। y এর মান 8। ক্লিয়ার কি না? y এর মান 8। ওকে, 9 এটা কি বলছে দেখেন, এটা আরেকটা মজার একটা অঙ্ক। দেখেন কি বলছে যে 2x ইকুয়াল 3y, 2x ইকুয়াল টু 3y
+5 হলে 4x - 6y ইকুয়াল টু হোয়াট? দেখেন এখন এটার জন্য কি আমরা এক্স ওয়াই এর মান বের করব? খেয়াল করেন তো, এই প্রশ্নটার জন্য কি এটার জন্য কি আমি এক্স ওয়াই এর মান বের করব, যে বের করে আমি এখানে বসাবো না। খেয়াল করেন এই অঙ্কটা টুইস্টটা, এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে যদি এই যে এই পার্টটাকে আমি এই পাশে নিয়ে আসি, খেয়াল করেন এটা কিভাবে লেখা যায় কিনা। আচ্ছা এখন খেয়াল করেন আমাকে চাইছে কি 4x - 6y। আচ্ছা এই সমীকরণকে আমি যদি 2 দিয়ে গুণ করি কি হয় দেখেন তো, আমার 4x লাগবে আর - 6y লাগবে। দেখেন এটাকে 2 দিয়ে গুণ করলে আমার 4x - 6y হয়ে যাচ্ছে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করি, এই 1 নং সমীকরণটাকে জাস্ট 2 দিয়ে গুণ করেন। 2 দিয়ে গুণ করলে দেখেন কি হয়ে যাচ্ছে, খেলা জমে যাচ্ছে, শেষ। তার মানে এই যে এতটুকুর মান কত আসলো, এতটুকুর মান চলে আসলে 10, তার উত্তর 10। দেখেন এক লাইনে উত্তর, জাস্ট এক লাইন উত্তর। কিন্তু আপনি জাস্ট কি করলেন, এই পাশটাকে আপনি এইদিকে একটু এনে এই পাশটা জাস্ট 2 দিয়ে গুণ করে দিলেন, এক লাইনে কিন্তু উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছেন? উত্তর ডি, উত্তর ডি। জি না, দুই কমন নেওয়ার এটাকে চাইলে এটা না, এটা কমন নেওয়ার দরকার নাই, আপনি এখানে 2 দিয়ে গুণ দিবেন, 2 দিয়ে গুণ দিবেন তাইলেও হয়। অথবা কমন নিয়ে করতে চাইলে জটিল হবে, আরও দরকার নাই, জাস্ট এইভাবে এনে 2 ইয়া করবেন, গুণ দিয়ে দিবেন এদিকে। ডি, ওকে। x + y = 9 আর কি বলছে x/y = 2 হলে x এর মান কত? পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পরীক্ষা আসছে। তার মানে x + y = 9 আর x/y = 2। দেখেন কিভাবে চিন্তা করা যায়, খুব সহজে। আপনি জাস্ট কি করবেন, এই যে এই সমীকরণটাকে আমি কিভাবে চিন্তা করতে পারি দেখেন তো, যে x = এই যে আর গুণন করে দিলে 2y হয়ে যায়। তার মানে x এর একটা মান তো পেয়ে গেলাম। তাহলে একটু আগে এই টাইপের অঙ্ক করছি না আমরা, মানে x = 2y পেয়ে গেছি। তার মানে এই যে সমীকরণে খেয়াল করেন, এখন এই যে x + y = 9, তাহলে এই x এর জায়গায় 2y বসাই দেই, 2y, এটা y = 9। তার মানে যে 3y = 9, 3y = 9, তাই না? তার মানে y = কত আসতেছে, y = 3, y = 3 চেয়েছে কি x এর মান। তাহলে এই যে এখন এখানে কি করব, এই যে y এই মানটা বসাই দেন, তার মানে হচ্ছে এই যে 6, উত্তর 6, উত্তর 6। বুঝতে পেরেছেন? মানে চিন্তা করার ওয়েটা জানতে হবে, ওয়ে জানলে এগুলো পানি পানি। ওকে, ওয়ে জানলে এগুলো কি পানি পানি, ক্লিয়ার কিনা? ওয়ে জানলে এগুলো একেবারে পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা তারপরে আসেন, এখন হচ্ছে আমরা কিছু করব হচ্ছে এই যে সমীকরণের কিছু বাস্তব প্রয়োগ এটা দেখব। সমীকরণের যে সমীকরণটা কোথায় কোথায় লাগে, কিছু মানে সমীকরণের প্রয়োগ তো মানে পুরা গণিতের সব জায়গায়, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, গণজ্যামিতি সব জায়গায় আছে। প্রয়োগ করাইতে গেলে তো মানে আলাদা প্রয়োগে করাইতে হবে 6 মাস, সেটা না। জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। ওকে, স্যাম্পল দেখাচ্ছি যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? অঙ্কদ্বয়ের পার্থক্য কত? খেয়াল করেন, তার মানে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি 54 পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। আচ্ছা তাহলে আমরা ধরে নেই যে সংখ্যাটির একক স্থান হচ্ছে একক অঙ্ক, একক অঙ্ক হচ্ছে x, আর দশকের অঙ্ক হচ্ছে দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে y, দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে কি y। তাহলে সংখ্যাটি কত হবে খেয়াল করেন তো, সংখ্যাটি কত হবে? সংখ্যাটি কিভাবে লিখতে হবে দেখেন, সংখ্যা লেখার সিস্টেম হচ্ছে দশকের সাথে 10 গুণ হয়, এককের সাথে 1 গুণ হয়। তাহলে 1 গুণ দেওয়া না দেওয়া সমান, তার মানে সংখ্যাটি হচ্ছে এটা, যেহেতু এটা দশক এর সাথে 10 গুণ হয়েছে। ওকে আচ্ছা খেয়াল করেন, একটা উদাহরণ দেই। মনে করেন যে আমরা যদি চিন্তা করেন যে 23 চিন্তা করেন, 23 একটি সংখ্যা, তাহলে একক কত? একক 2, দশক কত? 3। আমরা 23 কীভাবে পাবেন দেখেন, এই যে দশকের অঙ্কের সাথে 3 গুণ করেন, সাথে এককের অঙ্ক যোগ করে দেন, তাহলে এই যে দেখেন
এই যে দশকের অঙ্কের সাথে এই যে দশক, এটা উল্টো হয়েছে। দশক এখানে, দশক এই যে 23-এর ক্ষেত্রে দশক হচ্ছে 2, একক হচ্ছে 3। তাহলে এই যে দশকের সংখ্যার সাথে 10 গুণ করবেন, সাথে এককের অঙ্ক যোগ করে দেবেন। তাহলে এই যে দেখেন কি হচ্ছে, এই যে 10 দোকানে 20, 20 আর 3 23 হইল। এটা বুঝছেন কি না? আচ্ছা, এখন দেখেন, তার মানে দশকের সাথে 10 গুণ, শতকের সাথে 100 গুণ, মানে যেই স্থানীয় অঙ্ক ওই মানটা এখানে গুণ হবে। আচ্ছা, এখন বলছে কি স্থান পরিবর্তনের ফলে করলে সংখ্যাটি প্রভাবক 54 বৃদ্ধি পায়। তাহলে নতুন সংখ্যাটি কত হবে? নতুন সংখ্যাটি স্থান পরিবর্তন হবে। খেয়াল করেন, স্থান পরিবর্তনের মিনিংটা কি? এইটা এখানে আসবে, এইটা এখানে যাবে, বাকি সব ঠিক থাকবে। তার মানে 10-এর জায়গায় 10 থাকুক, প্লাসের জায়গায় প্লাস থাকুক, এই এক্সটা এই পাশে চলে যাবে, ওয়াইটা এই পাশে। ক্লিয়ারলি বুঝছেন কিনা দেখেন, স্থান পরিবর্তনটা পুরা সংখ্যাটা যেভাবে আছে সেভাবে থাকবে, জাস্ট এই যে একক স্থানীয় অঙ্কটা দশকের জায়গায় আসবে, দশক স্থানীয়টা এককের জায়গায় যাবে। এইটা ক্লিয়ারলি বুঝছেন কিনা সবাই বলেন। স্থান পরিবর্তনটা ক্লিয়ারলি বুঝছেন কিনা সবাই কমেন্ট করেন, সবাই যারা লাইভ দেখছেন। স্থান পরিবর্তনটা ক্লিয়ারলি বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, তাহলে এখন বলেন তো কোন সংখ্যাটা কোনটা থেকে বড়? বলছে কি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। তার মানে কোনটা বড় দেখেন তো? এইটা বড়। নতুন সংখ্যাটা বৃদ্ধি পায়, তার মানে এটা বড়। তার মানে এইটা বিয়োগ এইটা সমান 54 আমি লিখতে পারি। খেয়াল করেন তো, এইটা বিয়োগ এই সংখ্যাটা সমান 54। খেয়াল করেন তো, এটা বড় না? তাহলে বড়টা বিয়োগ ছোটটা ইকুয়াল 54। ঠিক, এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন দেখেন, আমি যদি এখানে এটা করি, তার মানে হচ্ছে এই যে আমি এই যে এই ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে মাইনাস দিয়ে গুণ দিলে ভিতরে কি হচ্ছে? 10y। তারপর হচ্ছে এটা এই যে মাইনাসে প্লাসে মাইনাস, আর এদিকে 54। এখন দেখেন এখানে 10x আর একটা মাইনাসের x, তাহলে হচ্ছে 9x, তাহলে হচ্ছে মাইনাসের 9y, এদিকে 54। এখন দেখেন 9 কমন যায়, 9 কমন গেলে x মাইনাস ওয়াই, এদিকে 54কে যদি আপনি এই যে 9 দিয়ে ভাগ দেন, খেয়াল করেন, আপনি 9 দিয়ে ভাগ দেন, তার মানে হচ্ছে 6, তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। তার মানে হচ্ছে আমাদের চেয়েছে কি সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? পার্থক্য 6। পার্থক্য কত? 6। বুঝতে পেরেছেন? পার্থক্য কত? পার্থক্য 6। ক্লিয়ার কিনা? পানির মতো বুঝতে হবে, পানির মতো অঙ্ক, পানির মতো বুঝতে হবে অঙ্ক, একেবারে পানির মতো বুঝতে হবে। ওকে, আচ্ছা, এই টাইপের যদি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 হয়, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, সংখ্যাটি কত হবে? প্রাথমিক সহকারী শিক্ষক 19 সালে পরীক্ষায় আসছে। খেয়াল করেন, তাইলে অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে আমরা দেখেন অঙ্ক, তাহলে ধরি একক স্থানীয় অঙ্কটা হচ্ছে x, তাহলে দশক স্থানীয়টা হচ্ছে y। এবং বলছে কি সংখ্যাদ্বয়ের কোন সংখ্যাদ্বয়ের এটা হবে অঙ্কদ্বয়ের সমষ্টি। তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, আচ্ছা, এখন আসেন সংখ্যা দুটি স্থান বিনিময় করলে, তাহলে স্থান বিনিময় করতে হলে প্রথমে আমার সংখ্যাটি লিখতে হবে। সংখ্যাটি কত? তাহলে দেখেন সংখ্যাটি হচ্ছে এই যে 10y প্লাস x, আর নতুন সংখ্যাটি কত হবে? নতুন সংখ্যাটি হবে কত? আমরা একটু আগে স্থান বিনিময় দেখিয়েছি। ওকে, আচ্ছা, বলছে কি অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তার মানে নতুন সংখ্যাটি কম, তার মানে বেশি কে? তার মানে এখন কি লিখতে পারি আমি? যে এই যে এইটা বিয়োগ এইটা সমান হচ্ছে 45। বুঝতে পেরেছেন কিনা? অপশন টেস্ট দিয়ে দেখা মাত্রই পারা যায়, কোনো সমস্যা নাই।
কিন্তু যদি এই সমীকরণ সাজাতে যাই আমরা, দেখেন অপশন টেস্ট দিয়ে আপনি দেখা মাত্রই পারবেন এই যে প্রতিটা পদের দুটি অঙ্কের যোগফলই নয়, সবগুলোই নয়, তাহলে নয় এটা দিয়ে এই সূত্র দিয়ে আমরা চেক করতে পারবো না। স্থান বিনিময় করে দেখি, এটা স্থান বিনিময় করলে কত হয় দেখেন, এটা স্থান বিনিময় করলে হবে 3 6 36, তার মানে 45 কমছে কিনা, না, তার মানে এটা হবে না। এটা স্থান বিনিময় করলে হচ্ছে 27, তাহলে এই যে দেখেন এটার ক্ষেত্রে পার্থক্যটা কত দেখেন, আপনি যদি 72 থেকে 27 বিয়োগ করেন, তার মানে 7 আছে 12 হবে 5 হলে, হাতে 1 2 কে 3 আছে 7 হবে 4 হলে, তার মানে 45, তার মানে এটা মিলছে। এটা হবে কত, এটা 18 হবে, স্থান বিনিময় করলে এই 54 হবে 45, তার মানে এগুলো মিলতেছে না, এটা মিলতেছে না, তার মানে শুধু মিলতেছে এইটা। ঠিক আছে, আর আমি সমীকরণ কীভাবে গঠন করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম এখানে। এখান থেকে আপনি জাস্ট মানটা বের করলে কিন্তু কী হচ্ছে প্রদত্ত সংখ্যাটি কত। ঠিক আছে, এখান থেকে কি আসবে দেখেন, এখান থেকে কি আসে খেয়াল করেন, এখান থেকে আমার আসবে তার মানে হচ্ছে এই মাইনাসের 10x মাইনাসের y ইকুয়াল হচ্ছে 45 আচ্ছা, এখন দেখেন এই যে y 10টা মাইনাসের, এখানে একটা প্লাসের 10টা মাইনাসের একটা, তার মানে হচ্ছে প্লাসের, আর এখানে এই যে মাইনাসের 9x এই যে এটা, এখান থেকে যদি আমি কমন নেই, তার মানে y মাইনাস এক্স আসতেছে হচ্ছে আমার 45 ভাগ এই পাশে, হয়তো আপনারা দেখছেন না, আমি একটু এদিকে লিখছি, খেয়াল করেন। তার মানে এখানে আসতেছে কত আমার, এই এখানে হচ্ছে 9 ছিল, আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই, এই পাশে নেই, তার মানে হচ্ছে আমি যদি y মাইনাস এক্স আর এটা 45কে যদি আমি এই 9 দিয়ে দেই, তাহলে আমার 5 আসতেছে, তাই না, 5 আসতেছে। আচ্ছা, এখন আসেন, এখন দেখেন এখানে y মাইনাস এক্স আসছে হচ্ছে y মাইনাস এক্স, আর এখন তার মানে বোঝা যাচ্ছে যে y, এই যে আমরা যেটা দশক ধরেছিলাম, দশকটা বড়, দশকের সংখ্যাটা বড়, এই যে আমরা সংখ্যায় দেখলাম, তাহলে আমাদের এই যে লেখাটা একটু ঘুরিয়ে লিখি আমরা এটাকে এইভাবে না লিখে আমরা এটাকে লিখতে পারি যে y প্লাস এক্স ইকুয়াল টু 7, একই কথা, এক্স প্লাস ওয়াই যে কথা, ওয়াই প্লাস এক্স একই কথা, আমরা এটার সাথে ফরম্যাট করলাম। এখন দেখেন এই দুইটা সমীকরণ থেকে কিন্তু আমি চলে আসতেছি, এই যে একবার যদি আমি যোগ করলে দেখেন এই ডেটা কাটা চলে যায়, তার মানে 2y, তার মানে হচ্ছে 14, তার মানে y ইকুয়াল টু আসতেছে হচ্ছে 7, y ইকুয়াল টু 7, তার মানে x ইকুয়াল টু আসবে হচ্ছে 2, x ইকুয়াল টু 2 আসবে, তার মানে 72। বুঝতে পেরেছেন এটা, এই সিস্টেমটা বুঝছেন কিনা? ক্লিয়ারলি বুঝছেন কিনা জানান, ক্লিয়ারলি। এরপর কি আছে, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য এত, এদের বর্গের পার্থক্য এত, সংখ্যা দুটির যোগফল কত, খেয়াল করেন, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6, তাহলে পার্থক্য 6, তাহলে এ পার্থক্য 6, তারপর হচ্ছে এদের বর্গের পার্থক্য মানে কি, x স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে 108, মনে করেন 108। আচ্ছা, বলছে এদের যোগফল কত, যোগফল মানে কি x প্লাস ওয়াই বের করতে হবে। আচ্ছা, খেয়াল করেন x মাইনাস ওয়াই দেওয়া আছে, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, x প্লাস ওয়াই জানতে চাইছে, তার মানে খেয়াল করেন আমি এই যে এতটুকরে আমি কি লিখতে পারি, এই জায়গাটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, খেয়াল করেন তো, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 108, তাই না। এখন দেখেন এই যে, কারণ এটার একটা সূত্র আছে, এক্স স্কোয়ার প্লাস এই যে এটা এই সূত্রটা আমি অ্যাপ্লাই করছি এখানে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখেন একটা চ্যাপ্টারের ভিতরে কত কিছু জড়িত, এইটা হচ্ছে আমাদের সমীকরণের চ্যাপ্টার, কিন্তু এই যে বীজগণিতের একটা সূত্র চলে আসছে, তাই না, জানা থাকতে হয়, লিঙ্ক করা একটার সাথে আরেকটা। আচ্ছা, এখন এই ভ্যালুটা দেওয়া আছে, তার মানে দেখেন তো আমি এই ভ্যালুটা এখানে কত দেওয়া আছে, 6 দেওয়া। আচ্ছা, এখন আপনি যদি এই 6 দিয়ে ওই পাশে আপনি জাস্ট ভাগ করে দেন,
108কে 108কে যদি আপনি 6 দিয়ে ভাগ করে দেন তাহলে কিন্তু আপনার উত্তর চলে আসতেছে, উত্তর চলে আসতেছে না? আচ্ছা, এটা ভাগ করেন, একবার যায়, তারপরে 4, তাহলে কত, 6 8 এনিথিং রং অপশনের সাথে মিলে না কেন? ও এটা হচ্ছে একবার, তারপর হচ্ছে এই যে 8 বার, ওকে মিলে গেছে 18। ওকে, বুঝতে পেরেছেন? ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা জানান। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সমীকরণ সমাধানের যত সহজ পদ্ধতি। সেখানে আমরা আজকে কি দেখলাম, যে প্রতিস্থাপন, অপনয়ন এবং হচ্ছে আরেকটা হচ্ছে আর গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন সিস্টেম। তো এর মধ্যে আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন সবচেয়ে সহজ হচ্ছে অপনয়ন পদ্ধতি, সেকেন্ড সবচেয়ে সহজ হচ্ছে প্রতিস্থাপন। আমরা এই দুই পদ্ধতিতেই সমাধান করব। যদি কোথাও বলা থাকে যে আর গুণন পদ্ধতিতে সমাধান করেন, তখন জাস্ট আর গুণন পদ্ধতিটা আমরা কাজে লাগাবো, এছাড়া কোথাও এই কঠিন পদ্ধতিতে আমরা যাব না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের ক্লাসটি কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের লাইভ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসটি কেমন উপভোগ করেছেন, কেমন শিখেছেন দ্রুত জানিয়ে দিন কমেন্ট করে। দীপ্ত কর্মকার, বুচ্চি স্যার, থ্যাংক ইউ। রাশিদুল ইসলাম, আশিক, আলহামদুলিল্লাহ। মুশফিকা, আসসালামু আলাইকুম স্যার, ঘুম পাচ্ছে, ক্লাসের বাকি অংশ পরে দেখে নিব, ক্লাস শেষ। তা হচ্ছে রবিন ভাই কি বলবো, এই যেটা তো বললামই, এই অঙ্কে x প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 6, তারপর x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, এইটা বলছে এদের সমষ্টি কত, তার মানে এই যে যোগফল কত, x প্লাস ওয়াই বের করতে হবে। তাহলে জাস্ট এটার সূত্রই হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্রটা এই পাশে ইউজ করলাম, এটা সমান এটা লিখতে পারি, এই যে এই সূত্রের কারণে। ওকে, বাকিটা দাও ক্যালকুলেশন। ওকে, শরীফুল হাসান, আলহামদুলিল্লাহ। আল মাহমুদ বা আলহামদুলিল্লাহ, অসাধারণ। তারপর হচ্ছে সালেহ আহমেদ, জোস ছার। তারপর হচ্ছে কৌশিক, মধু হামিদ বলছে এক্সিলেন্ট। ঘুমাবেন কেন আজকে, বিজুর রাত। থ্যাংক ইউ। তারপর হচ্ছে সালে সোহেল খালাসি, ক্লাস করে তৃপ্তি পেলাম, থ্যাংক ইউ। আপনি সালে আহমেদ রবিন বলছে ইজি লাগে, আপনি করালে ইজি লাগে, থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আছে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।